জলপাইগুড়ি শহরে বারবারন্ত ব্রাউন সুগার থেকে অবৈধ মদের ব্যবসা। পাড়ার সমাধান কর্মসূচিতে উঠে এসেছিল নেশার বিরুদ্ধে ব্যবস্থা নেবার আবেদন। খোদ জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন ছুটেছিলেন থানায় নিজের নির্বাচনী এলাকাকে নেশামুক্ত করতে। এরপরে নেশার বিরুদ্ধে ঝাঁজ বাড়িয়েছে পুলিশ। জলপাইগুড়ি পৌরসভা 7, 12, 9 ও 10 সহ শহর লাগোয়া খড়িয়া অঞ্চল জুড়ে মারণ নেশার কবলে যুব সমাজ। নেশার টাকা জোগাতে বৃদ্ধি পেয়েছে চুরি, ছিনতাই, রাহাজানি। এরই মধ্যে আবার শহরে আসছে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতেও জারি ছিল নেশার বিরুদ্ধে পুলিশের অভিযান। গভীর অন্ধকারে ছুটে ছুটে এক একটি ঘরবাড়ি, দোকানে হানা দেয় পুলিশ। নষ্ট করে দেয় বেআইনিভাবে মজুত রাজ্য সরকারের অনুমোদিত দেশি মদ। আর এতেই খুশি নেশার ছোবলে সব থেকে বেশি অসহায় হতে হয় যাদের সেই মাতৃকুল। পুলিশের কড়া ব্যবস্থাকে কুর্নিশ জানাচ্ছে মহিলারা। করে হচ্ছে রেড করতেছে, আমরা খুব খুশি, এটাই আমরা আশা করছি প্রশাসনের কাছে, আমরা এটাই আশা করছি। এখানে সবকিছুই হয়, মহিলারা যে নেশা, বিএস বিক্রি করা, বিএস নামা, বিএস ইয়ে করা কিছুতে কমতেছে না। এটাতে আমরা খুব খুশি হয়েছি প্রশাসনের কাছে। কারা কারা করে এখানে? হ্যাঁ, এখানে নাম বলেই তো চাকুর গুতা খাবো আমরা। যদি নাম বলি তাই তো এসে ভোটারি আমাদেরকে মারবে, বা আমাদের ছেলেপেলেকে মারবে, আমাদের স্বামীকে মারবে, নাম বললেই মারবে। ছেলে মেয়ে সবাই কি ব্যবসা করে? ছেলে মেয়ে তো সবাই করে, এখন যা অবস্থা হয়ে গেছে এইখানে। কিন্তু আমরা খুব খুশি হয়েছি 7 দিনের মধ্যে যখন ওরা বলছে যে একটা ইয়ে নিবে, কিন্তু আমরা খুব খুশি প্রশাসনের কাছে যে এরকম চললেই ভালো।